السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال رسول الله صلى الله عليه وسلم من أطاع أميري فقد أطاعني ومن أطاعني فقد أطاع الله أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। আপনি কেমন আছেন? আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে জামাতবদ্ধ জীবনযাপনের কথা বলেছেন। মুসলমান সবসময় জামাতবদ্ধভাবে জীবনযাপন করবে। এক হাদিসের মধ্যে আছে যে মানুষ শয়তানের হাত থেকে বাঁচতে হলে তিনটা রাস্তা। একটা হলো অধিকাংশ সময় মসজিদে অবস্থান করবে, অনর্থক বাইরে ঘোরাফেরা করবে না। দ্বিতীয়ত হলো জামাতবদ্ধভাবে জীবনযাপন করবে। তৃতীয়ত সবার সাথে সাধারণের সাথে সাধারণ হয়ে উমুমিভাবে সবার সাথে উঠা বসা করবে, চলাফেরা করবে। এমন না যে কারোর উপরে সে হিংসা করবে, কারোর উপরে সে অহংকার করবে, এরকমভাবে দায়ী চলবে না। নিজের ব্যক্তিত্ব, নিজের পথ মত, নিজে কিভাবে সে চলে, তার কি দুনিয়ার যোগ্যতা আছে, হাইসিয়ত আছে, সেটা সে দেখবে না। সবাইকে আল্লাহর বান্দা নবীর উম্মত হিসাবে সবার সাথে মিশবে, সবাইকে সালাম দিবে, সবার সাথে সুন্দর ব্যবহার করবে, সবাইকে দিনের পথে ডাকবে। এমন করবে না যে আমি কি ওর থেকে কম নাকি, আমি তো ওর থেকে মালের দিক থেকে অথবা সার্টিফিকেটের দিক থেকে, যোগ্যতার দিক থেকে, চেহারা সুরতের দিক থেকে, বংশের দিক থেকে বেশি, আমি কেন ওর কাছে যাব, ওকে ডাকতে যাব, ওকে মূল্যায়ন করবে, এরকম না। সবাইকে সে সম্মান করবে, শ্রদ্ধা করবে, সমীহ করবে। এভাবে সাধারণের সাথে মিলে চলবে। আর মসজিদে বেশি বেশি সময় দিবে, অনর্থক বাইরে সময় দিবে না। এর সাথে সাথে জামাতবদ্ধভাবে চলবে। আর জামাত ওমর রাদিয়াল্লাহু তাআলার কওল আছে, এবং কোরআনে পাকে যেখানে জামাতের সাথে থাকতে বলা হয়েছে, হাদিসের মধ্যে জামাতের সাথে থাকতে বলা হয়েছে, সেখানে জামাতের আমির, সেখানে শর্ত এই জামাতের একজন আমির থাকবে। যেমন জামাতের সাথে যদি নামাজ হয়, তাহলে সেখানে বোঝা যায় যে একজন আমির আছেন, একজন নেতা আছেন, একজন ইমাম আছেন। এটা স্বাভাবিকভাবেই বোঝা যায়, স্পষ্ট। এটা আলাদা কোনো দলিল প্রমাণ লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন যে একতাবদ্ধ জীবনযাপন করতে বলছেন, এখানে একজন আমির, একজন প্রধান, একজন নেতৃত্ব দিবেন, এটাই স্বাভাবিক। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা মানার জন্য কোরআনে কিছু দিক নির্দেশনা দিচ্ছেন, হাদিসে মোবারকের মধ্যে কিছু দিক নির্দেশনা দিচ্ছেন। যেমন এক হাদিসের মধ্যে আছে যে আমির যদি আমাকে কষ্ট দেয়, আমির যদি আমার মনের খেলাফ বিভিন্ন হুকুম হাকাম দেয়, তাহলে আমি কি আমিরের বিরোধিতা করব না? আমি আমিরের মোকাবেলা করব না? আবু যর রাদিয়াল্লাহু তাআলা প্রসিদ্ধ হাদিস, আমরা যারা দাওয়াতের ময়দানে আসি সবাই কিন্তু এটা জানি, শুনি। তখন আবু যর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন। উনি বলছেন যে আমি তখন মদিনায় চলে যাব, সিরিয়াতে যদি এমন হয়, তার মদিনাতে এমন হইলে আমি আবার সিরিয়ায় চলে আসব। এরকম বারবার বলতে বলতে এরপর আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে শেষের দিকে এসে যে এরপরে আমি মোকাবেলায় তরবারি উত্তোলন করব। বলে, না, তুমি তো সবর করতে থাকবে ওই অবস্থায় যতক্ষণ না হাউজে কাসরে আমার সাথে মিলিত হও, অথবা যতক্ষণ ইন্তেকাল না হয়, জান্নাতে প্রবেশ না করো, অর্থাৎ মৃত্যু পর্যন্ত। এক কথায় যে সে আমিরের বিরোধিতা করা, আমিরের মোকাবেলায় আসা, এটা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করেছেন। এটা আমাদের জন্য সবক। আর খলিফাদের জামানাতে, সাহাবায়ে কেরামের জামানাতে, তাবেঈনের জামানাতে এমন অনেক ঘটনা ঘটছে যে মুসলমানদের আমিরের বিরুদ্ধে, খলিফার বিরুদ্ধে, মুসলমানদের যিনি লিডার ছিলেন, এবং কি পীর মাশায়েখদের মধ্যে যারা নেতৃত্ব দিতেন, বিভিন্ন ভক্তদের যারা নেতৃত্ব দিতেন, সার্বিকভাবে সমস্ত গোত্র প্রধান ছিলেন, সমাজ প্রধান ছিলেন, তাদের মধ্যে অনেক অপছন্দনীয় জিনিস যদি দেখাও দেয়, তখনও তাদের ইত্তেবা করা,
তাদের অনুসরণ করা, তাদেরকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন? তো সেই সময়ও কি করা যায়, বলে যে যত কিছুই হয়ে যাক তখন আমাদের অনেকে বুদ্ধি দিবে, পরামর্শ দিবে যে এখন কি করা যায়, কি করা যায়। তো সাহাবা ইকরামের জিন্দিগির মধ্যে, তাবিন, তাবে তাবিন, এরপরে খলিফাদের জিন্দিগির মধ্যে, খেলাফার জামানার মধ্যে, যে সবর করো, সবর করো। আমিরের মধ্যে যদি কোনো অপছন্দনীয় জিনিস পাও তখন তুমি সবর করবা, কারণ এবং তুমি তার ইতাআত করে অনুসরণ করে যাবে, কারণ তোমাকে তোমার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, আর জিম্মাদারকে তার ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। বলে ততক্ষণ আমিরকে মানতে থাকবে, আমিরের অনুসরণ করতে থাকবে, যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে কোনো কুফরির নির্দেশ না দেয়, শরিয়ার খেলাফ কোনো নির্দেশ যতক্ষণ পর্যন্ত না দেয়। অতীতের ইতিহাসের মধ্যে দেখা গেছে সাহাবা ইকরামের মতো পবিত্র জামাত, তারা অনেক জালেম, কিছু কিছু পর্যায়ে জালেম শাসক জুলুম করছে, তাদের ইমারতেও তারা জিন্দেগি যাপন করছে, তাদের তাদের মাতাহাতেও তারা চলছে, তাদের এতাআত করে তারা চলছে, কারণ বৃহত্তর স্বার্থে, উম্মতের একতার স্বার্থে। যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে ঘটনাগুলো হায়াতুস সাহাবার মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং আবু দারদা অথবা আবু যর রাদিয়াল্লাহু আনহুর যে ঘটনাগুলি, যে মিনাতে এই নামাজের যে ঘটনা, যে 2 রাকাত করে নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পড়তেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে পড়ছেন, কিন্তু পরে তিনি 4 রাকাত পড়ছেন। তো এটার শক্ত বিরোধিতা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং আবু দারদা অথবা আবু যর রাদিয়াল্লাহু আনহু, কিন্তু তারপরেও তারা এতাতের ক্ষেত্রে আসে তারাও 4 রাকাতই পড়ছেন। তারা বলছেন আল খেলাফু আসাদ অথবা আল খেলাফু শাররুন, বিভিন্ন রেওয়ায়েত আছে যে এখানে এরকম ইখতিলাফ করে, ইখতিলাফ আপনার জায়গায় আছে কিন্তু মুখালেফাত করা যাবে না, হ্যাঁ মুখালেফাত করা যাবে না। এমনকি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জামানায় একটা বড় বিদ্রোহ দেখা দিল, সেনাপতি মুসলমান আমিরের বিরুদ্ধে বড় বিদ্রোহ করলো, অনেক মানুষ শহীদও হয়ে গেল, নিহত হইল। কিন্তু তারপরে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সেনাপতি তার সৈন্য সামন্ত নিয়ে বসরা পৌঁছায়, তখন তিনি ওনাদেরকে দাবায় দিলেন যে না, মুসলমানদের ঐক্য, মুসলমানদের ইউনিটি সবচেয়ে আগে। আর আমাদের মধ্যে কুফরি, শিরেকি অথবা এ ধরনের কোনো কিছু, যা কিছু এখন বলা হচ্ছে, এটা সম্পূর্ণ অপবাদ। এটা সম্পূর্ণ একজনকে কোণঠাসা করার জন্য, এটা বাস্তবে কিছু না। কিন্তু এমন কিছু হয়নি, শুধু এন্তেজামি ব্যাপারে, যে আমিরের নেতৃত্বে কাজ চলবে না শুরার নেতৃত্বে চলবে। তো যারা বলতেছে যে একজন আমির থাকবে না, এটা তো কোরআন সুন্নাহ, এটা তো যুগে যুগে খোলাফাদের যুগে এর কোনো প্রমাণ নেই, এবং দুনিয়াবি হাইসিয়তেও এর কোনো প্রমাণ নেই। একজন জিম্মাদার, এখন তাদের মধ্যে অনেকেই বলে যে জিম্মাদার তো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আল্লাহ ভালো রাখছেন, আপনি কেমন আছেন? আর তাদের মধ্যে অনেকেই বলে যে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো রাখছেন, আপনি কেমন আছেন? এখন তাদের মধ্যে অনেকে বলে যে হ্যাঁ আমাদের মধ্যেও তো আমির হয়, যখন যাকে যারাই দেখতেছেন ইনশাল্লাহ সবাই একটু শেয়ার করে দিলে আরো মানুষ এগুলো শুনতে পাতো ইনশাল্লাহ। যে আমরা সপ্তাহে সপ্তাহে একজনকে আমির মানি, জামাতে গেলে একজনকে আমির বানাই, সপ্তাহে সপ্তাহে একজনকে আমির বানাই চলতেছি, অথবা 1 মাস বের করে অথবা 15 দিন করে, আমরা তো আমির তো একজন আছেই। তো মুসলমানদের একটা জামাত, সেই জামাতের আমির সপ্তাহে সপ্তাহে চেঞ্জ হবে, মানে এটা একটা আলমী জামাত। দাওয়াত তবলিগ কোনো দেশীয় মেহনত না, যদিও তারা 2017-18-তে সম্ভবত তারা একটা চিঠি ছাড়ছিল, এখানে জোবাই সাহেবের সিগনেচার ছিল। এটা নিয়ে ইনশাল্লাহ একদিন কথা বলবো, চিঠি সহকারে আপনাদের সামনে পেশ করব। তারা আর এখন আলমী সাতার মেহনত করবে না, তারা স্বতন্ত্র বাংলাদেশের তাবলিগ নামে একটা তারা চিঠি ওপেন করছিল, যে এখন থেকে আমরা স্বতন্ত্র বাংলাদেশ, মানে আমরা আলাদাভাবে আমরা বাংলাদেশের তাবলিগের মেহনত চালাবো। তো তারপরেও দেখেন তারা কিন্তু পাকিস্তান এবং ভারতের মুরব্বীরা এসে তাদের মেহনতকে পরিচালনা করে, যদিও তারা এই কথা বলছিল, অর্থাৎ এতাআতের মোকাবেলায় তারা অনেক কথাকে নিয়ে আসতেছে। কিন্তু শরীয়ত, আমিরের এতাআত, মুসলমান আমির ছাড়া, জামাত ছাড়া এটার এটার কোনো সুরত কল্পনাই করা যায় না। মুসলমান আমিরের এতাআতের সাথে চলবে একটা মুসলিম জামাত, যেটা আলমী জামাত, হ্যাঁ,
এটার কোনো দেশে কোনো দেশেও একজন আমির ফাইসলা করা আছে, আবার কোনো দেশে একজন আমির না, একটা কমিটি ফাইসলা করা আছে। আল্লাহ শুক্রিয়া, মাশাল্লাহ, অধিকাংশ দেশে যেখানে কমিটি ফাইসলা করা ছিল অধিকাংশ দেশের মধ্যে আমির হয়ে গেছে। আমাদের দেশেও ইনশাআল্লাহ হয়ে যাবে। তো এগুলোর মধ্যে ভিতর থেকে বাইরে থেকে যদি কেউ ষড়যন্ত্রকারী হয়ে থাকে, অবশ্যই এই ষড়যন্ত্রকারীদেরকে আল্লাহ তাআলা উত্তম বিচার অবশ্যই করবেন। কারণ দিনের মেহনতকে ভিতরে থেকে বাইরে থেকে স্বার্থ হাসিল সিদ্ধি হাসিল করা, আড়ালে করে কোনো কিছুকে ফায়দা লোটা, এটা আল্লাহ পাক কখনোই বরদাস্ত সহ্য করবেন না। তো যারা এই কথা বলে যে তোমাদের মধ্যে তাহলে তো বাংলাদেশে একজন আমির নেই, আর আমরা এরকম বাড়ি বাড়ি করে আমরা তো আমির আছেই, মানে এই দুইটা যে প্রশ্ন, আমাদের তো আমির আছেই, আমরা তো কাউকে না কাউকে আমির ফাইসালা করেই দেই। কিন্তু ব্যাপারটা হলো মুসলমানদের এটা হলো আলমী মেহনত, আমরা আলমী নবীর আলমী উম্মত, এটা একটা আলমী মেহনত, দাওয়াত তবলিগের মেহনত। ইলিয়াস রহমতুল্লাহ কোনো দেশীয় মেহনত চালু করেননি, ইলিয়াস রহমতুল্লাহ আলাই কোনো দেশীয় মেহনত চালু করেননি, এটা উনি আলমী মেহনত চালু করছিলেন। আর আলমী মেহনতের একটা আলমী মার্কাজ থাকবে, কেন্দ্র থাকবে, এটা স্বাভাবিক। যেমন যুগে যুগে একসময় মদিনা মার্কাজ ছিল, একসময় মক্কা মার্কাজ ছিল, একসময় সেখান থেকে কুফাতে মার্কাজ গেছে, একসময় সেখান থেকে সিরিয়াতে মার্কাজ গেছে, একসময় সেখান থেকে সেই তাশকান্দ, সমরকন্দ, নিশাপুর, বুখারা মার্কাজ গেছে, একসময় তুর্কিতে মার্কাজ ছিল। এরকম বিভিন্নভাবে আস্তে 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 যখন খেলাফত খণ্ড খণ্ড হয়ে যায়, বিশ্বের বিভিন্ন দেশে মার্কাজ চলে যায়, এলেমি মার্কাজ আলাদা হয়ে যায়, দাওয়াতি মার্কাজ আলাদা হয়ে যায়, খেলাফতের রাষ্ট্র পরিচালনা মার্কাজ আলাদা হয়ে যায়, এমনকি তাসাউফের মার্কাজ আলাদা হয়ে যায়, আস্তে আস্তে সব খণ্ড খণ্ড হয়ে যায়। কিন্তু মার্কাজ যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় ছিলই। তো ইলিয়াস আহমেদ চেয়েছেন আবার এই উম্মত এক সাতাতে আসুক, যে আমি এই মেহনতের দ্বারা চাই যে সাহাবা ইকরাম যে ছাতার উপরে দিন রেখে গেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম, ওই ছাতার উপরে চলে আসে। এটা হলো এক জামাত, এক আমির, এক মার্কাজ, এটাই হলো মাকসাদ। আর সারা দুনিয়ার সমস্ত বাতিল আজকে এই মাকসাদ, তাদের একজন বিশ্ব নেতা আসতেছেন, তারা একটা 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 মার্কাজকে প্রধান বানাইছে, সেখান থেকে তাদের কার্যক্রম চালাইতেছেন। তারা পুরা দুনিয়াতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্যরা এক জামাত হয়ে গেছে। তো আমাদের যেটা হওয়ার কথা ছিল মুসলমানদের, কারণ মুসলমানদের সামনে কোরআন আছে, হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের মাধ্যমে আল্লাহ তালা যে কিয়ামত পর্যন্ত যেগুলো হবে, আসবে, ফেতনা ফেসাদ, যেগুলো সব জানিয়ে গেছে, এগুলো আমাদের হওয়ার কথা ছিল। যে কিয়ামতের আগে শেষ জামানাতে বুখারি মুসলিমের মধ্যে আছে যে ফেতনা ফেসাদের যে এত বড় একটা ষড়যন্ত্র চলবে, ওই সময় যারা এক আমিরের নেতৃত্বে, হ্যাঁ, আমিরওয়ালা মুসলমানদের সংঘবদ্ধ জামাতের সাথে জুড়ে যাবে। এবং আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের হাদিসে কত স্পষ্ট আছে। এবং দেখা গেছে যেই সকল যুদ্ধের মধ্যে আমিরের, আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামের জামানাতে এবং পরবর্তী জামানাতেও বহু উদাহরণ এমন আছে। এই যে আমাদেরকে সিরাত পড়ার কথা বলা হয়, ইতিহাস পড়ার কথা বলা হয়, কেন বলা হয়? যার সামনে ইতিহাস নেই সে তো আগাতে পারবে না। তো ইতিহাস যদি আজকে আমাদের সামনে থাকতো, এত ফেতনার মধ্যে আমাদেরকে ঘোল খাওয়াইতে পারতো না। আমাদেরকে ভেতর থেকে বাইরে থেকে যারা ঘোল খাওয়াইছে সেই ঘোল খাওয়াইতে পারতো না। আমরা মজবুত হয়ে যেতাম, আমরা একবারে পাথরের মতো একবারে মজবুত হয়ে যেতাম, পাহাড়ের মতো মজবুত হয়ে যেতাম, কোনো কিছুই আমাদেরকে টলাইতে পারতো না। কিন্তু আমাদের সামনে যে সিরাত নাই, হ্যাঁ, যাদের সামনে আছে তাদেরকে কেউ টলাইতে পারতেছে না। হ্যাঁ, তবে যারা সিরাত সামনে আছে কিন্তু নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায়, তো তারা হতভাগা, তারা জেনেও তারা আমলের মধ্যে বাস্তব বাস্তব পদক্ষেপের মধ্যে নাই। আল্লাহ পাক হেফাজত করুক সবাইকে, আমিন। তো আমিরের এতাত এটা মৌখিক না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে পাঠাইলেন যে জিহাদের হাল হাকিকত অবস্থা, আবু সুফিয়ানের এখন কি পরিকল্পনা, কি অবস্থা, এটা জানার জন্য। কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু মৌকা পেয়ে গেলেন যে আবু সুফিয়ানকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। তিনি কামান, তীর সবকিছু বেরও করছেন। তারপরেও চিন্তা করেন আল্লাহ রসুল তো আমাকে অন্য কিছু করতে বলেননি, আল্লাহ রসুল শুধু আমাকে পর্যবেক্ষণ করে যেতে বলছেন। এই দেখেন আমিরকে কিভাবে মানছে, অর্থাৎ যে যতটুকু নির্দেশ দেওয়া হয়েছে অতটুকু। আর আমি মনে করি কি, আমি অনেক পুরান সাথী, দেশ বিদেশ সফর করা সাথী, আমি কি নিজে কিছু বুঝি না? আমার কি কোনো বুদ্ধি নাই? আমি কি আমার কি কোনো অভিজ্ঞতা নাই? আমি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কোনো, আমি ফিকির যে করতেছি, আমার সামনে কোনো কিছু আসতেছে না, সব কি সেই বুঝে? বলে এইভাবে আমাদেরকে আমাদেরকে শয়তান ধোকায় ফেলে দিচ্ছে। আমরা অজান্তেই শয়তানের রহিম অনুসরণ করে ফেলতেছি, অজান্তেই নফসকে রব বানিয়ে নিতেছি। এটা আমাদের বোঝা উচিত।
যে নিজের রায়ের উপরে চলে সে তো সুন্নতের দুশ্মন, সে তো দিনের দুশ্মন। তাহলে আমিও এতাআতের নামে নিজের রায়ের উপরে চলতেছি কিনা, মনমানির উপরে চলতেছি কিনা, আমিও আমার নিজের পথ পোস্ট, আমি আমার বয়ানগিরি ওয়াজগিরি টিকায় রাখার জন্য সমাজের মধ্যে প্রসিদ্ধি, দেশ বিদেশে প্রসিদ্ধি এবং সবার বাহাবার জন্য আমিও অনেক কিছুকে গোপন করতেছি কিনা। তো যেসব যুদ্ধের মধ্যে দেখা গেছে যে আমিরের এতাআতের মধ্যে কমতি এসে গেছে, আল্লাহ রসুল হায়াতের মধ্যে আসছেন এবং রসুল সাল্লাহ ইসলামের পরে, এবং পৃথিবীতে একটা যুদ্ধ যেটা ব্যাটেল অফ তুর বলে, যেই যুদ্ধ খ্রিস্টানরা ইতিহাসের মধ্যে লিখছে যে এই যুদ্ধে যদি মুসলমানরা পরাজিত না হতো তাহলে আজ ইউরোপের ইতিহাস মুসলমানদের হতো। কিন্তু ওই যুদ্ধে যে পরাজিত হয়েছে আব্দুর রহমান আল গাফিকি, উনি যে আমির ছিলেন, ওই যুদ্ধে যে পরাজয় হয়েছে এটা অনেকাংশেই আমিরের এতাআত ছুটে যাওয়ার কারণে, আমিরের এতাআত ছুটে যাওয়ার কারণে প্রত্যেকটা জায়গায় মুসলমানদের জামাতের যিনি লিডারত্ব করছে তার সাথে কমিকমা হওয়ার কারণে, যেমন বালাকোটের যুদ্ধের ব্যাপার, আমিরের সামান্য একজন পণ্ডিত, এক বুজুর্গ পণ্ডিত এলেমলা, সে এমন একটা খেয়াল দিল যেই খেয়ালের কারণে মুসলমানদের ইস্তেমাইয়াত নষ্ট হয়ে গেল। খানার সময় মুসলমানের মুজাহিদরা 2 জামাতভুক্ত হয়ে গেল, মুসলমানরা পরাজিত হয়ে গেল। ওই পণ্ডিত বুজুর্গের কাছে খ্রিস্টান লর্ডরা ফুলের তোড়া নিয়ে হাদিয়া নিয়ে আসছিল যে আপনি আমাদেরকে যুদ্ধে জেতায় সাহায্য করছেন, অথচ সে তো একেবারে রাগে তেলে বেগুনে জ্বলে উঠছে। হ্যাঁ, আমি তোমাদের সহ্য করতে পারি না, তোমাদের বিরুদ্ধে আমিও জিহাদ করেছি, তোমাদের বিরুদ্ধে আমি মানুষদেরকে সজাগ করি, মানুষদেরকে উত্তাল করি। আজকে যেরকম হক প্রতিষ্ঠা করার নামে অনেকে যে আমাদের বিরুদ্ধে কি না কি করতেছে, মনে করতেছে হক প্রতিষ্ঠা করতেছে, কিন্তু সাহায্য করতেছে কাদের? সাহায্য করতেছে ওই ইসকনকে, সাহায্য করতেছে ওই ইসরায়েলদেরকে, সাহায্য করতেছে বাতিলদেরকে। তারা যেমন ওই হুজুর রেগে তেলে বেগুনে জ্বলে উঠছে, কিন্তু বলছে যে আপনি তো মুসলমানদেরকে, সব জায়গায় মুসলমান একতা আছে কিন্তু খানার মজমায় মুসলমানকে 2 ভাগ করে দিয়েছেন, কিন্তু সব জায়গায় আমিরের উপর দিয়ে হাত ঘোরাতে নেই। যারাই যেখানে আমিরের উপর দিয়ে হাত ঘোরাইছে তারাই শেষ হয়ে গেছে, কারণ বাসিরত আমিরের উপরে আসে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এলহাম আমিরের উপর আসে, ওয়াক্তি জিম্মাদারের উপর আসে। জাকারিয়া রহমতুল্লাহ আলাই যেই কথাটা আলোচনা করছেন, জাকারিয়া রহমতুল্লাহ আলাই যেই কথাটা আলোচনা করছেন যে মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই যেদিন তাহাজ্জুদের সময় দুনিয়া থেকে চলে গেলেন আর ওই সময় খেলাফত দিয়ে গেলেন, পরবর্তী আমির বানায় গেলেন ইউসুফ রহমতুল্লাহ আলাইকে, বলে যে আগের ইউসুফ আর সেই দিন যে ইউসুফ রহমতুল্লাহ আলাই যে সেই দিন বয়ান করলেন ইলিয়াস রহমান ইন্তেকালের পর বাদ ফজর, বলে আমি আর ইউসুফকে চিনতে পারতেছি না। আবৃত্তি পড়েন, দিনী দাওয়াত পড়েন, হ্যাঁ, হায়াতে শাইকুল হাদিস যেসব কিতাব আছে, মাকাতিবে সাইদ পড়েন, সব হযরতজির ব্যাপারে, সাদ সাহেবের ব্যাপারে সবকিছু পরিষ্কার হয়ে যাবে সেদিন। কিন্তু এগুলো আমরা সাথীরা পড়ি না, আর যারা ওইগুলা করে বেড়াচ্ছে ওরা তো এগুলা পড়বে না, ধারের কাছে যাবে না এগুলার। তো আজকে বলে যে কি পরিমাণ তাসির, বলে 1 মুহূর্তের মধ্যে সবকিছু পরিবর্তন হয়ে গেছে, সবকিছু পরিবর্তন হয়ে গেছে। বলে আমি তো চিনতেই পারতেছি না যে ইউসুফের বয়ান, ইউসুফের কথাবার্তা সবকিছু চেঞ্জ হয়ে গেছে। ইউসুফের মানে ফিকির, মানে আমরা তো মানে উনি মনে করছিলেন, এবং অনেকে তো মার্কাস ছেড়ে চলে গেছেন যে ইউসুফকে আমির বানাইছে, হ্যাঁ ঠিক মতো সময় টময় দেয়নি, কিংবা এই সেই বহু কথা, এই যে যুগে যুগে আমিরের বিরুদ্ধে। স্বয়ং রসুলকে মানুষ মানতে চায়নি, রসুলের আমিরত্ব মেনে, মানে রসুল্লাহ সাল্লাহ ইসলামের ইতাআত করতে চায়নি মানুষ। ওহি নাজিল হওয়া দেখছে, উনি যে সত্য নবী প্রমাণ দেখছে, তারপর ইতাআত করতে চায়নি। এই মানুষ এমন গাদ্দার, এই মানুষ শয়তানের ওহি এবং নফসকে রব বানানো, এটা আজ নতুন নয়, সেই সৃষ্টির শুরু থেকে শয়তানের ওহি আর নফসকে রব বানানো। মানুষ নবীদেরকে পর্যন্ত ইতাআত করতে পারেনি। আজকে একজনের কথা শোনেন নেই যে এতাআত এটা বেদাতি শব্দ, এটা কিরা যে কি বলতেছে আর কি করতেছে নিজেরাও জানে না। একটা দলকে, একটা মতকে একবারে সর্বদিক থেকে মানে কোণঠাসা করতে হলে যা কিছু দরকার করতে হবে, আর হারাম হয় হোক, না জায়েজ হয় হোক, মুখ দিয়ে যা বের হয় হোক, সমস্যা নেই, এগুলো সব আমাদের জন্য হালাল। আর ওরা যত ভালো কাজই করুক, ওদের সব কাজ হারাম, ওদের সমস্ত কিছুই বাতিল। এই মাইন্ড হয়ে গেছে। তো আমিরের এতাত এটা মুখে মুখে না, আমার নিজের মানে প্রভাব প্রতিপত্তি, আমার নিজের পোস্ট পজিশন সবকিছুকে ঠিক রেখে আমি আমিরকে এতাত করব। এই 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 এতাত করে মানে নিজে তো ধ্বংস হচ্ছেই, আর আমার কারণে লাখো মানুষ
লাখো মানুষ নিরাশ হবে আমার কারণে। যদি আরো বহু মানুষ আজকে কাজ থেকে বসে পড়ে অথবা শয়তানের ধোকায় পড়ে যায়, নফসের ধোকায় পড়ে যায়, আর আমি যদি তখন তাদের, আমার পোস্ট পজিশন ঠিকই রাখতেছি, আমার বয়ান ঠিকই পাচ্ছি, আমার হাদিয়ার বাণিজ্য ঠিকই পাচ্ছি, আমার সুনাম ঠিকই পাচ্ছি, কিন্তু এখলাসওয়ালারা মেহনত নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, এখলাসওয়ালারা দূরে সরে যায়, আর আমি আমার নিজের সবকিছু ঠিক রেখে আমিরকে এতাত করি, খুব মুখে এতাত এতাত, দেখতেছেন না? চোরের মার বড় গলা। সন্ত্রাসীমো করে আমাদেরকে সন্ত্রাসী বানাচ্ছে, খুন করে আমাদেরকে খুনি বানাচ্ছে, সমস্ত শয়তানি করে আমাদের নামে মামলা দিচ্ছে, সমস্ত কিছু করে আমাদেরকে, তারা দালালি করে আমাদেরকে দালাল বলতেছে, তারা সবকিছু এখানে ওখানে ঘুষ দিয়ে মোটা অঙ্কের টাকা মারে মারে আমাদেরকে চাপায় দিচ্ছে, তারা টাকা দিয়ে মানুষজনকে নিয়ে এসে গাড়ি ভাড়া করে প্রোগ্রামে নিয়ে এসে আমাদেরকে চাপায় দিচ্ছে, এরাও এরাও মনে হয় টাকা খাইছে, এইগুলা করতেছে। অপবাদ দিয়ে দিয়ে অপবাদকারী চাপাইতেছে। তো এই যে এদের যে কথাগুলি এখন এরা পেশ করতেছে, এই এই আমরা যদি আবার তাদেরকে আবার এইভাবে সাহায্য করি, তাদেরকে সহযোগিতা করি, তাহলে সাধারণ যে সাথীরা মেহনতের ময়দানে তারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে, তারা আমাদের প্রতি সুধারণা উঠে যাবে। কারণ আল্লাহ পাক আল্লাহর কাজ নিবেন। আমি যদি নিজের সমস্ত কিছুকে ধরে রাখতে গিয়ে এই কাজের মধ্যে আমি আমি হাত ঢুকায় দেই, তো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যে বলে দিয়েছেন যে এই কাজ এটা হলো দোধারি তরবারির নাই, এটা যারা শুধু বিরোধিতা করতেছে তাদের ক্ষেত্রে হবে না, আমার ক্ষেত্রে হবে, বরং আমি আরো সবচেয়ে বেশি আমি নিকৃষ্ট হব, কারণ আমি ভিতরে থেকে শয়তানি করতেছি, আমি ভিতরে থেকেও শয়তানি করতেছি, এটা দ্বারা আমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব। যে যারা আমিরকে মানবেই না, আমিরকে আমরা সব মিলেমিশে করব, গুজামিল দিয়ে করব, তাদের কথা বাদ, কিন্তু যারা রাত দিন আমরা এতাআত করি, আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম মায়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া ইন তুতিউহু তাহতাদু মান আতা আমিরি ফাকাদ আতানি ওয়া মান আতানি ফাকাদ আতা আল্লাহ মান আসা আমিরি ফাকাদ আসানি ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ। আমরা রাত দিন যারা এতাআতের কথা বলতেছি, এতাআত ছাড়া দিন হয় না, এতাআত ছাড়া এতাআত ছাড়া ইমারত হয় না, ইমারত ছাড়া জামাত হয় না, জামাত ছাড়া ইসলাম হয় না, রাত দিন বলতেছি। আমি কতটুকু এতাআত করতেছি? আমি যখন আমার সুবিধাবাদ জিন্দাবাদ এতাআত করতেছি, না আমি হার হালতে হুকুমের উপরে জুমে এতাআত করতেছি? এটা আমার দেখার বিষয়। আমি যে এতাআত নাম দিয়ে চলতেছি, আমার কারণে এতাআতের কাজের উপরে ক্ষতি হচ্ছে, আমার কারণে এই জামাতের উপরে আরো বিশৃঙ্খলা হচ্ছে, আমার কারণে এই জামাত আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, তাহলে তো আমি আমি তো সর্বদিক থেকে ধ্বংস হয়ে যাব। আর আমি যে এই পুরা এতাহাতের জামাতের উপরে আমার কারণে একটা অপবাদ আসতেছে, জুলুম আসতেছে, আমার কারণে অনেক সময় আমরা জালিম বলে যাচ্ছি, অনেক সময় মজলুম বলে যাচ্ছি, আমি আল্লাহর কাছে কি কৈফিয়ত দিব আমার নিজের অস্তিত্বকে ধরে রাখার জন্য? আমি যে এত কিছু করতেছি, তাহলে যারা সরাসরি বিরোধিতায় আমাদের মোকাবেলায় আসতেছে, তাদের চেয়েও এই ব্যক্তি কোটি কোটি গুণ বেশি নিকৃষ্ট আল্লাহর কাছে, যদিও ওই ব্যক্তি দরবেশ সেজে বসে আছে, সে যেই হোক না কেন। এবং এটা 100% আছে, নবীদের জামানাতে এরকম মানুষ ছিল। আল্লাহ রসুলের কাছে তো ওহী দিয়ে আল্লাহ জানায় দিছে, তারপরে এরকম মানুষ শয়তানি করছে, একই সাথে বসে একই দর্শকখানায় কে। তো এই জামানায় থাকবে না, তো প্রশ্নই ওঠে না। নবীর জামাইকে ছাড়ে নাই, হ্যাঁ, নবীর শ্বশুরকে ছাড়ে নাই, নবীজির কি বলে ভাইদেরকে ছাড়ে নাই, নবীর আত্মীয় স্বজনকে ছাড়ে নাই, রক্তের মানুষ কোরাইশ বংশের মানুষদেরকে ছাড়ে নাই। আর আপনি আমি কে? আপনি আমি কেউই না। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। সেজন্য এতাআত মুখের কোনো কথা না। সাহাবা ইকরাম এতাআত করছেন, কত মানুষের এতাআত কি বলবো। যারা ওই সোনালী যুগের মধ্যেও কিছু কিছু মানুষ যারা তার ক্ষমতার কারণে সে সেনাপতি হয়ে গভর্নর হয়ে জুলুম করছে, শুধু উম্মতের ইজতেমাইয়াত রক্ষা করার জন্য, যে তারা তাদের ক্ষমতা টিকায় রাখার জন্য জুলুম করতেছে, কিন্তু তারা তো কোরআন সুন্নাহ হিসাবে দেশ পরিচালনা করতেছে, তারা তো উম্মতের ইউনিটি একতা বজায় আছে। কারণ একজন আমির না থাকলে তো একতা হবে না, এটা বিশৃঙ্খলা হবে। আর আমিরের বিরোধিতা করা, এটার সাহাবায়ে কেরাম বৈধ মনে করতেন না, সাহাবায়ে কেরাম তাদের অনুসরণ করছেন। পৃষ্ঠার পর পৃষ্ঠা সিরাত উঠায় দেখেন, সাহাবায়ে কেরামের ওই খেলাফত জিন্দেগি উঠায় দেখেন, কি জঘন্য জঘন্য অত্যাচার আচরণ সাহাবায়ে কেরামের উপর পর্যন্ত করছে, তারপরেও তারা চুপ থাকছেন। কারণ যে সবকিছুর উপরে হলো উম্মতের একতা।
আল জামাআতু রাহমা ওয়াল ফুরকাতু আযাব ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। এটা কেন? আর যত কোরআনে হাদিসে যত আল্লাহ তাআলা মানার কথা বলছেন, আল্লাহ রসুল মানার কথা বলছেন, এটা আমির ছাড়া কিভাবে সম্ভব? এটা প্রশ্নই ওঠে না। কিন্তু আমরা আমির মানতে হবে তো ঠিকই, কিন্তু আমি আমি কি কিছু বুঝি না? আচ্ছা, হজ্জের ব্যাপারে শুধু আমির মানি, আমির মানি, আমির মানি, আমির মানি। আর দেখা যাচ্ছে দেশের মধ্যে কত জায়গায় আমির মানার কোনো ভালাই নেই, কেউ কাকে মানতেছি না। সবাই যার যার মতো আগ্রহওয়ালা, যার যার মতো সবাই মুরব্বী। আল্লাহ পাকের আসমান থেকে আল্লাহ পাকের সাহায্য উঠে যাওয়ার জন্য কি এতটুকু যথেষ্ট না? আমি কি সত্যিই নিজেকে শুভে দিতে পারছি? আমার আমিরের বিরুদ্ধে, আমার জামাতের বিরুদ্ধে যত পরিমাণ অপপ্রচার হয়েছে, এই অপপ্রচারের সত্যটা আমি কতটুকু তুলে ধরতে পারছি? আমার কোনো কারণে আমার জামাতের উপরে কোনো বিপদ আসতেছে কিনা? আমার ক্ষমতা, আমার বয়ানগিরি, আমার পোস্টগিরির কোনো কারণে, হ্যাঁ, আমার কোনো দরবেশির কারণে এই জামাতের ক্ষতি হচ্ছে কিনা? আজকে সারা ওয়ার্ল্ডের এক চিত্র, আমাদের এরকম চিত্র কেন? আজকে যেসব দেশে, যে পাকিস্তানে এই ফিতনার ষড়যন্ত্রের মূল, আর শুধু এই ফিতনা না, সমস্ত যত ফিতনা ষড়যন্ত্র আছে ইসলামের উপরে, এর মূল সব চক্রান্ত বেশিরভাগ এই যে আমাদের উপমহাদেশে যে পাকিস্তান থেকে হয়েছে। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ সেজন্য নিষেধ করে গেছেন। এনামুল হাসান রহমতুল্লাহ আলীকে যখন পাকিস্তানে বলা হয়েছিল সুরা বানার কথা, বলছেন নিজামুদ্দিনের পরামর্শ হবে এটা। আর এই পাকিস্তানওয়ালারা নিজামুদ্দিনের বিরুদ্ধে এনামুল হাসান রহমতুল্লাহ আলীকে কত বাজে বাজে কথা বলছে, যে খানকা বা নিজামুদ্দিনকে খানকা বানায় এনেছে, এই করছে, সেই হয়েছে, গদ্দিনিসিন বানাইছে, এই করতেছে, সেই করছে, কত কথা বলছেন। এই পাকিস্তানিরা কিছু ইন্ডিয়ার অসাধু মানুষদের সাথে করে এই ইমারতকে তছনছ করার জন্য, এক তো খানদানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর এক তো ইমারত, মুসলমানদের ইমারত ভেঙে দাও। এন্ড কোনো না কোনো সময় আপনি যদি একটা নষ্ট খাবার খান, তার পরবর্তী অক্ত কি সেটা খাবেন? প্রশ্নই ওঠে না। অনেক সময় অনেক কিছু অপারেশন হইলে অনেক সময় জুস খেতে হয়, আপনি কি তাও সুস্থ হয়ে সবসময় জুস করে খাবেন? মানুষ অনেক সময় ইশারায় নামাজ পড়ে, আপনি সুস্থ হয়ে কি ইশারায় নামাজ পড়বেন? স্থানকাল পাত্রভেদে অনেক সময় সুন্নত উম্মতের থেকে ছুটে যায়, আদর্শ ছুটে যায়, তখন মানুষ মুবা জায়েজ বিভিন্ন পন্থা অবলম্বন করে। কিন্তু তাই বলে কি সবসময় সেটা করবে? আর মাসোয়ারা মানে কি? মাসোয়ারা মানে আমার একটা মত অভিমত পেশ করা, কিন্তু ওইটা কেন মানা হলো না, ওইটাই মানতে হবে, এজন্য আমি রাজনীতি করব, আমি আমার দল দল ভারী করব। এটা কি মাসোয়ারা? এটা কি ইসলাম? ওয়াশাউরিহুম ফিল আমর আমরুম শুরা বাইনাহুম, এটার বিষয়। আর এটার মধ্যে আমির নাই, ধামাচাপা দেওয়া হচ্ছে আজকে কোরআন হাদিসকে। আলাইকুমিল জামার মধ্যে আমির নাই। তো আজকে আমি নিজে আমির, একটা জেলার থানার আমির হওয়ার জন্য এগুলা করতেছি কিনা? আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে আমি আমি তো থানার একক আমির হতে পারবো না, সেজন্য আমি এমন একটা চাল চালতেছি যাতে এই থানাতে আর একক আমির না হয়, সুরা হয়, তাহলে সুরার মধ্যে তো আমি একজন নেতা হব। তাহলে আমি আমি কাজটাকে নষ্ট করলাম না? এমন 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 বহু জায়গা আছে যে এই জায়গায় শুধু আমার কারণে এই জায়গায় সুরা হয়ে গেছে। কারণ সুরা হলে আমি একজন নেতা হইতে পারবো। তো এই যে মুখে মুখে আমির নয়, আমি বাস্তবে মেনে দেখাতে হবে। হোজাইফা রাদিয়াল্লাহু আনহু দেখাইছেন যে আমি আমিরকে মানি। তো ওই সেই আবু সুফিয়ান কিন্তু হেদায়েত পেয়ে গেছে রাদিয়াল্লাহু আনহু বলতে হয়। ওয়াকুল্লান ওয়াদাল্লাহুল হোসনার মধ্যে কিন্তু আবু সুফিয়ান এসে গেছে। সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন আনসার, আবু সুফিয়ান কিন্তু এর মধ্যে এসে গেছে। ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, এই যে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এর মধ্যে আবু সুফিয়ান ঢুকে গেছে। কিন্তু ওই দিনকে যদি সে মন মতো করতেন, ওহুদের যুদ্ধে রসুল্লাহ সাল্লাহ ইসলামের কথাকে সঠিকভাবে উপলব্ধি না করতে পারে, একটু ভুল বোঝাবুঝি, ব্যক্তিগত ব্যাখ্যার মধ্যে কেউ মনে করছে যে জিহাদ যুদ্ধ শেষ হয়ে গেছে, এতটুকু পর্যন্ত এই রসুল থাকতে বলছেন। আর কেউ মনে করছে যে না, আমাদের বর্তমান হজরতজি উনি এত প্রমাণ দেওয়া হয়। আসলে কি অন্ধ? আসলেই কি অন্ধ হয়ে গেছি?
এই যে আজকে ব্যক্তি পূজা, অন্ধভক্ত বলা হয়, কেন বলা হয় জানেন? কারণ তারা অন্ধভক্ত, তারা ব্যক্তি পূজা করতেছে। দারুল উলুম দেওবন্দের নাম বলা হয়, দারুল উলুম দেওবন্দের প্রশ্ন নম্বর 36-20-9, 36-20-9, এখানে বলা হয়েছে সাদ সাহেবকে মানলে ব্যক্তি পূজা হবে না। এই যে আপনারা যারা যারা বলে অন্ধভক্ত ব্যক্তি পূজা, তাহলে তারা আপনাদের যুক্তি হিন্দুদের সাথে মিলে যায়। হিন্দুরা বলে যে তোমরা তো হাজরা আসওয়াদের চুমু খাও, এটাকে পূজা করো। তোমরা সারাদিনের মানুষ ওই ইট পাথর দিয়ে বানানো একটা কালো ঘর, কাবা ঘরকে পূজা করো। কিন্তু আমরা বলি এটা আমরা পূজা করি না, এটা আল্লাহ পাকের হুকুম, তাই হুকুম পুরা করি। আমরা ইবাদত করি, এটা আল্লাহর হুকুম পুরা করি, এটা পূজা না। কিন্তু আপনারা যে উদাহরণ দেন আজকে একটা মানুষের বিপক্ষে, আমির মানা কিভাবে ব্যক্তি পূজা হবে? আবার অটো আমির না, উনি এনামুল হাসান রহমতুল্লাহ আলাই উনাকে আমির বানায় গেছেন, যে 10 জনকে নির্দিষ্ট করছিলেন, 10 জনের মধ্যে উনি একজন। উনি জোর করে আমির হন নেই। এরপরে 3 জনের মধ্যে একজন হয়েছেন, ওই মিয়াজি মেহরব সাহেব রহমতুল্লাহ আলাই ফয়সালা করছেন, 3 জনের মধ্যে উনি একজন আমির। 2 জন মারা গেছেন, উনি এখন একজন আছেন। মাশওয়ারার মধ্যে আপনারা বহুত খেয়াল দিতে পারেন, এটা না এটা না এটা না এটা না, তো ফাইসালা যেটা হবে সেটাই। কিন্তু আমি যদি মনে করি না এখন কেন ফাইসালা হলো না, এই এক সময় 3 জন আমির হয়েছিল, এখন 13 জন হবে। আবার উনি এত খারাপ, এত বাজে, উনি ওনার মানে মুখে আনা যায় না। কেউ বলে কাফের, কেউ বলে ইসলাম থেকে খারিজ, কেউ বলে ইহুদির দালাল। আর উনি ওই আলমী সুরার 2 নম্বরে ওনার নাম, 1 নম্বরে হাজী আব্দুল ওয়াহাব সাহেবের নাম, 2 নম্বরে ওনার নাম। আপনি কে? আপনি নাম মানা না মানার কে? এরকম আপনার মতো এরকম পণ্ডিত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানা পর্যন্ত ছিল। তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত হয়নি, ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত হয়নি বহু মানুষ, ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত হয়নি, আলী রাদিয়াল্লাহু আনহুর বায়াত হয়নি, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত হয়নি, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হয়নি। বহু মানুষ মানুষ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাইখে ওই ইয়ের হাতে, এজিদের হাতে মানুষ বায়াত দিয়েছে। কি কাকে কি কি তারপরেও সাহাবায়ে কেরাম আকসার যে উম্মতের ঐক্য রক্ষার্থে থাক, এজিদ আছে এজিদি থাক, সাহাবায়ে কেরামের সময় মধ্যে আকসার মেনে নিছেন, কারণ এটা বিশৃঙ্খলা হবে। এটা এটা উম্মতকে একটা ফিতনার বড় ষড়যন্ত্র করতেছে আব্দুল্লাহ ইবনে উবাই এবং আব্দুল্লাহ ইবনে সাবার গ্রুপ, সেইটাই হলো। সরল সোজা মানুষ পেয়ে যা ইচ্ছা তাই করছে ওই জামানায়। হাসান হুসাইন রাদিয়াল্লাহু সরল সোজা মানুষ। আজকে সরল সোজা মানুষ, এই মানুষদেরকে পায়ে এদেরকে আবার সন্ত্রাসী, খুনি, এদেরকে অটো সবকিছু চাপানো হচ্ছে। এনামুল হাসান রহমতুল্লাহ ওনাকে আমির বানায় গেছেন। এরপরে মিয়াজি মেহরাব রহমতুল্লাহ আলাই 3 জনের মধ্যে একজন বানাইছেন। এরপর 2 জন মারা গেছেন, উনি আছেন। এরপরে নিজামুদ্দিনের সবাই মিলে 2015 সালের ডিসেম্বর মাসের 8 তারিখে উনি আমির আর 8 জন শুরা, এটা নিজামুদ্দিনের ফয়সালা হয়েছে। সেই চিঠি লিখছেন ভাই ফারুক সাহেব, যে আলমী সুরার দলে এখন, উনি এই চিঠিটা লিখছেন, লিখে হাজী সাহেবকে পাঠাইছেন, সে চিঠি পর্যন্ত আছে। আর 2017 সালের ইজতেমার মধ্যে অনেক জিম্মাদার সাথীরা অনেক দেশের ছিল, তাদের সামনে নিয়ে হয়েছে। আপনি একজনকে মানবেন কেন বলেন? এই যে খেলাফত মজলিস চালু করছেন, কে কে চালু করছেন? এখন সেই খেলাফত মজলিস 2 ভাগ হয়ে গেছে। খেলাফত মজলিস 2 ভাগ হয়ে 2 জন আমির হয়ে গেছে। এক পক্ষে মামুনুল হক সাহেব আমির হয়েছে, আর এক পক্ষে আরেকজন আমির হয়েছে। জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ একটাই প্রতিষ্ঠিত হয়েছিল, এখন 4-5 ভাগ হয়ে গেছে। 4-5 ভাগে 4 জন আমির হয়েছে। মানিকগঞ্জ চরমোনাই একসাথেই ছিল, একজন আমির ছিল। এখন মানিকগঞ্জ আলাদা হয়ে গেছে, চরমোনাই আলাদা হয়ে গেছে, যার যার আলাদা আমির হয়ে গেছে। তো আমির ছাড়া, মানে সভাপতি ছাড়া, প্রিন্সিপাল ছাড়া, মোহতামিম ছাড়া, প্রধানমন্ত্রী ছাড়া কোনো রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, কোনো স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি কোথায় আছে? আমার একজনকে মানতে পছন্দ না, আপনি একজনকে আমির বানায় নেন, আপনারা বানায় কাজ করেন। আপনি তো সঠিক পথে যদি থাকেন তো কাজ করেন। আপনাদের সঠিক পথে থেকে আজকে 7 দিন একজন আমির, 7 দিন আরেকজন আমির, এটা কোথায় আছে দুনিয়ার? কোন কোন এটা কি সিরাত না সুন্নত না কোরআন না হাদিসে না পৃথিবীর কোন কিতাবে অথবা কোন ধর্মের আদর্শের মধ্যে এটা আছে? অথবা কোন রাজনৈতিক আদর্শের মধ্যে না সামাজিক আদর্শের মধ্যে আছে? কোথাও নাই। এটা প্রমাণ দেন যে এটা সুন্নত। ওয়াশারুহুম ফিল আমর আমরুম শুরা বাইনাহুম আলাইকুম বিল জামা, এইগুলার মধ্যে আমির নেই। এটার ভুয়া একটা ব্যাখ্যা করে মানুষকে বোঝাই দিয়েছেন যে মাশওয়ারা করে কাজ করতে কওয়া হয়েছে। মাশওয়ারা কাকে দিবেন? আপনি রায় নিয়ে রায় দিবেন কাকে? আমিরকে। বলবেন তো আপনি আমাদেরও তো আমির আছে, আমরা 7 দিন করে। তো একটা মুসলমানদের একটা আলমী মেহনতের একটা জামাতে 7 দিন করে একজন লিডার থাকবে, কোথায় আছে এটা? আবার যুক্তি দিবেন তো আপনাদের তো বাংলাদেশে আমির নেই। এটা আলমী মেহনতের একটা আলমী মার্কাজ থাকে, সেই মার্কাজের একজন আলমী আমির আছে।
তিনি প্রত্যেকটা দেশের মধ্যে গভর্নরও রাখতে পারেন, কমিটিও রাখতে পারেন, আমিরও রাখতে পারেন যে দেশের মধ্যে, সেটা যে দেশে যেটা যেভাবে ভালো মনে করেন। কারণ একটা মূল কেন্দ্র থাকবে, সেই কেন্দ্রের মূল জিম্মাদার নেতা থাকবে। এটা কোনো দেশীয় মেহনত না যে দেশ মতো যা ইচ্ছা তাই চালানো যাবে। দেশীয় মেহনত মতো ইজাজ রহমতুল্লাহ কোনো দেশীয় মেহনত চালু করেননি। পুরা উম্মত এই যে বিক্ষিপ্ত সমস্ত বিক্ষিপ্ত লাইন থেকে যেন ইস্তেমা একটা লাইনের উপরে আসে, এক ছাতার উপরে ওঠে। সেজন্য যারা একজন আরেকজনের পিছনে নামাজ পড়ে না, একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ করে না, বিয়ে শাদী পর্যন্ত দেয় না, এবং বাহাসের নামে এই হাদিসকে অস্বীকার, ইমামকে তুচ্ছ তাচ্ছিল্য, বহুত কিছু, তো সবাই আজকে এক প্লেটে খানা খাইতেছে, রাজনৈতিক দল, ধর্মীয় দল, সমস্ত কিছু। এইটাই মেহনত, উম্মতকে এক বানানোর মেহনত। হ্যাঁ, কাজাসাদান ওয়াহিদার মেহনত এটা। তো সেজন্য আমিরের মনমানি ভাবে এতাআত মুখে মুখে না করে বাস্তবে আমিরের এতাআত করি। যে কোনো দেশের মধ্যে যদি কোনো কিছু আমিরকে চাপায় দিয়ে ফাইসালা করে বলি যে এটা আমিরের ফাইসালা, আল্লাহ পাক তো জানতেছেন। আমাদের এই যে সেই দেশের আপামর সাধারণ সাথীরা, এখলাসওয়ালারা কত কষ্ট করে, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালারা ডিম বেছে খায়ে না খেয়ে দাওয়াতের কাজ করতেছে, আল্লাহর জন্য করতেছে। এদের সাথে বেইমানি করে কেউ টিকতে পারবে না। ভিতর থেকে করুক আর বাইরের থেকে করুক, কেউ টিকতে পারবে না। আমরা অনেক সময় দেখা যায় যে মুসলমানদের মধ্যে এরকম ঘটনা ঘটছে, মুসলমানদের আমিরকে সঠিক কথা কানে পৌঁছানো হয়নি, এই বিশ্বাসঘাতকরা সঠিক কথা কানে পৌঁছায়নি, না পৌঁছায় পুরা শয়তানিটা করে গেছে। আর সামনের থেকে দেখাইছে যে আমরাই তো খাঁটি ইসলাম প্রেমিক, আমরাই তো খাঁটি খেলাফতকে প্রতিষ্ঠিত করি, কিন্তু খেলাফত ধ্বংস করার জন্য তারা একটা বড় অঙ্কের একটা অবস্থান নিয়ে, পদ পোস্ট পজিশন নিয়ে, এবং এই আমিরকে হেঁটায় যেন নিজের একটা পদ পোস্ট ধরে রাখতে পারে। আজকে আমরা এরকম শুরু করছি, মসজিদ পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে, মানে সব জায়গা নিজের কর্তৃত্ব, নিজের বয়ান, নিজের পদ পোস্ট, মানে নিজের দুনিয়া আখের সব কিছু গুছায়, এর সাথে একটু মানে সুন্দর সুন্দর রস লাগায় আমির মানি আমির মানি। কিন্তু হাজারো লাখো ভোলাভালা, কোটি ভোলাভালা বান্দা, তারা এখলাসের সাথে আমিরকে মানতেছে, কিন্তু আমরা তাদেরকে ধোকা দিতেছি। বলে যেই ধোকা দিক, যেই সুরতেই ধোকা দিক, আল্লাহ পাক ভিতর থেকে ধোকা দিক আর বাইরের থেকে ধোকা দিক, যেই গুপ্তচর বৃত্তি করুক, যেই বিশ্বাসঘাতকতা করুক, মুনাফিকি করুক, আর ওদের বাতিলের হচ্ছে জাসুস হোক, হ্যাঁ, বাতিলের কি বলে এজেন্ট হোক, আল্লাহ পাক কাউকেই অস্তিত্ব রাখবে না, তছনছ করে দিবেন। শুধু তাদেরকে দিবেন না, তাদের বংশকে তছনছ করে দিবেন। কারণ এইগুলা করে উম্মতকে কত খায়ের থেকে উম্মতের ব্রেনকে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা আল্লাহ পাক সহ্য করবেন না। হয়তো কিছুদিন দেখতেছেন, অবকাশ দিচ্ছেন। সেজন্য আমি আল্লাহকে দেখাই যে আমি আমিরকে মানি কিনা। আল্লাহকে অনুসরণ করা, আল্লাহকে মানা, রসুলকে মানা এবং আমিরকে মানা, এটা আল্লাহকে দেখাইতে হবে যে আমি সত্যিকারে মানি, দুনিয়ার কোনো স্বার্থের জন্য মানি না। এর মাধ্যম দিয়ে দুনিয়া আসলেও আলহামদুলিল্লাহ, দুনিয়া গেলেও আলহামদুলিল্লাহ, আমার পজিশন থাকলেও আলহামদুলিল্লাহ, গেলেও আলহামদুলিল্লাহ, আমি দুনিয়াতে সুখে থাকলেও আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ। আমি সত্যিকারের দেখাইতে হবে যে আমি আল্লাহ এবং তার রসুল এবং আমিরকে আমি শতভাগ অনুসরণ করি। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।